জাহাঙ্গীর খান, ফলতার ত্রাস, পুষ্পা, তাকে ছাড়াতে হামলার চেষ্টা। কেন্দ্রীয় বাহিনী তাড়া করে, তারপরে বিক্ষোভকারীরা পুকুরে ঝাঁপ দেয়। এই ঘটনায় পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা। গতকাল আমরা দেখি জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা করা হয়, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দেন বিক্ষোভকারীরা। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধের অভিযোগ সামনে আসে, আর এবার শতপ্রণোদিত মামলা। জানবো বিস্তারিত, আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, ফলতার জাহাঙ্গীর খান, তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, তাকে যে গ্রেফতারের ঘটনা এবং পরবর্তী সময়ে যে জাহাঙ্গীর অনুগামীরা গতকাল ফলতার বিভিন্ন এলাকায় পদ অবরোধ করে এবং সেই পদ অবরোধ তুলতে গেলে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে জাহাঙ্গীর খান অর্থাৎ তৃণমূল নেতা, তার স্ত্রী রেজিনা খাস বিবি, তার নেতৃত্বে এই ধরনের হামলার ঘটনা বা অবরোধের ঘটনা ঘটেছিল। তাই পুলিশের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি, শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে। এবং এই ঘটনায় পুলিশ যে শতপ্রণোদিত মামলা রুজু করেছে, যেখানে পথ অবরোধ এবং বাধা দেওয়ার সৃষ্টি করা হামলার যে অভিযোগ, একাধিক অভিযোগেই কিন্তু এই শতপ্রণোদিত মামলা জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে রুজু করা হয়েছে। বেশ, আর এবার একটা ছবি দেখায় আপনাদের। 2024 নিশ্চয়ই আপনাদের মনে আছে, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি রেড করতে যায়, তখন কি ছবি দেখে রাজ্যবাসী? শাহজাহান বাহিনীর মারে রক্তাক্ত হয় ইডির গাড়ি ভেঙে দেওয়া হয়, ইডির উপর হামলা করা হয়। আর 2026 আমরা কি ছবি দেখলাম? 2026 বাহিনীর দাওয়ায়ে পুষ্পা বাহিনী পুকুরে। কেন বলছি? কারণ কেন্দ্রীয় বাহিনী তাড়া করে, আর তারপরেই বিক্ষোভকারীরা ঝাঁপ দেয় পুকুরে। তৃণমূল জমানায় 2024 5ই জানুয়ারি সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর সামনেই আক্রান্ত হয় ইডি। আর ফলতার জাহাঙ্গীরের মতোই সন্দেশখালীর ত্রাস ছিল শাহজাহানকে ধরতে গিয়ে রক্তাক্ত হতে হয় ইডিকে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আরেকটি উইন্ডোতে দেখুন, দুটো ছবি আপনারা দেখছেন। একবার তৃণমূল জামানার ছবি, পাশাপাশি আমরা নজর রেখেছি বিজেপি জামানার ছবি। কারণ এখন বদলের বাংলায় আরও এক বদল, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ হামলাকারীদের।